স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ফিউ এফইউ দি ফিউ লিটল এ লিটল দি লিটল এই যে ডিটারমিনার্স যেগুলো আছে এইগুলার ইউজ নিয়ে আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব, আলোচনা করব। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমরা এই ফিউ এবং লিটল এইগুলার ইউজ তোমরা কখনো বলতে পারবে না। এরকমভাবে আমি এখানে বুঝিয়ে দেব কোন জায়গাতে ফিউ বসাবো, কোন জায়গাতে এফইউ বসাবো, কোন জায়গাতে দি ফিউ বসাবো। সিমিলারলি কোন জায়গাতে লিটিল, কোন জায়গাতে এ লিটিল আর কোন জায়গাতে দা লিটিল এগুলা ইউজ করবো আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারব। এখন ফিউ এফইউ দি ফিউ লিটিল এ লিটিল দি লিটিল এগুলা কোন জায়গাতে আমরা ইউজ করবো এটা বোঝার জন্য সর্বপ্রথম আমরা কি করতে লাগবো, সর্বপ্রথম আমরা কাউন্টেবল আনকাউন্টেবল এই দুইটা নাউন আমরা জানতে লাগবো। কাউন্টেবল মানে কি আর আনকাউন্টেবল মানে কি, এই দুটোটা ওয়ার্ড থেকে আমরা বুঝতে পারি। COUNT কাউন্ট, কাউন্ট শব্দের অর্থ হলো গণনা করা, গণনা করা। তার সাথে যদি এবুল লাগাই দিই ABLE এবুল, কাউন্টেবল। কাউন্টেবল তার শব্দর তার মিনিং হইল যে জিনিসগুলা আমরা কাউন্ট করতে পারি, গণতে পারি 1 2 3 4 5 6 এইরকম ভাবে আমরা যে নাম্বারগুলা, যে নাউনগুলা, যে জিনিসগুলা আমরা গণতে পারি সেই জিনিসগুলার নাম হইল কাউন্টেবল। সাপোজ আমার হাতে আছে একটা কি হচ্ছে মার্কার, কিতা আছে মার্কার। এই মার্কারগুলো আমরা 1 একটা মার্কার, 2টা মার্কার, 3টা মার্কার, 4টা মার্কার এইরকম ভাবে আমরা গণতে পারবো। তাই আমরা এই মার্কারগুলোর নাম আমরা হইতে পারবো কাউন্টেবল নাম্বার, কাউন্টেবল মার্কার এইরকম হইতে পারবো। মানে মার্কারগুলো আমরা কাউন্ট করতে পারবো, গণতে পারবো, গণিয়া তো শেষ করতে পারবো কোনোদিন না কোনোদিন। যে নাউনগুলা, যে জিনিসগুলা বারবার গণতে গণতে শেষ হয়ে যাব বা গণা যাইব 1 2 3 4 এরকম করিয়া, তো এইগুলার নাম হইল কাউন্টেবল। কাউন্টেবল নাউন, কিতা নাউন? কাউন্টেবল নাউন। এখন আমি যদি কই আনকাউন্টেবল, আনকাউন্টেবল তার সাথে কাউন্টেবল এর সাথে প্রথমে আমরা ইউএন আন এইটা যদি আমরা প্লাস করি তখন আমরা লিখতে পারবো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হইল কাউন্টেবল নাউনের অপোজিট, উল্টা। কাউন্টেবল মানে যে জিনিসগুলা গণা যায় আর আনকাউন্টেবল হইল যে জিনিসগুলা গণা যায় না। কাউন্টেবল নাউন তার এক্সাম্পল আমি কয়টা দেই। পেন, এটা আছে একটা মার্কার MARKER, কিটা হলো মার্কার। পেন, মার্কার এগুলা কাউন্টেবল নাউন। আরো যদি আমি দেই টেবল, TABLE টেবল, চেয়ার এগুলা কিতা কাউন্টেবল। এগুলা 1 2 3 এরকম করতে করতে আমরা গণিয়া শেষ করতে পারবো। মোবাইল, MOBILE মোবাইল এইরকম ভাবে আরো কিছু এক্সাম্পল তোমরা নিজের থেকে দিতে পারবে। কাউন্টেবল কি জিনিস? কাউন্টেবল হলো যে জিনিসগুলা গণতে পারা যায়, গণতে পারা যায় এইগুলার নাম হইল কাউন্টেবল। আনকাউন্টেবল হলো যে নাউনগুলা, যে জিনিসগুলা গণতে পারা যায় না। যেমন ওয়াটার, ফর এক্সাম্পল ওয়াটার। ওয়াটার মানে জল, মানে পানি। পানিগুলা গোনা যায় না। 1 ফুটা 2 ফুটা 3 ফুটা করিয়া পানি গোনা যায়নি, গোনা যায় না। 1 2 3 করে গোনা যায়নি, না গোনা যায় না। পানি মানে ওয়াটারগুলা গোনা যায় না, এই জন্য ওয়াটার হলো আনকাউন্টেবল নাম। তারপরে আছে পেট্রোল, পেট্রোল, ডিজেল, DIESEL ডিজেল, কেরোসিন এগুলা গোনা যায় না। যে জিনিসগুলা বারবার গোনা যায় না, 1 2 3 এরকম করে গোনা যায় না, এগুলোর নাম হলো আনকাউন্টেবল নাউন। ঠিক আছে? কাউন্টেবল মানে যে নাম্বারগুলা গোনা যায়, যে জিনিসগুলা গোনা যায় তার নাম কাউন্টেবল নাউন। আর যে নাউনগুলা, যে নামগুলা, যে জিনিসগুলা গোনা যায় না, 1 2 3 এরকম করে গোনা যায় না, এগুলোর নাম হলো আনকাউন্টেবল নাউন। বুঝা গেছে আনকাউন্টেবল আর কাউন্টেবলের মিনিং? ঠিক আছে। এখন দেখো ফিউ এফইউ দি ফিউ লিটল এ লিটল দি লিটল কোন জায়গাতে কি বসাবো। এখন দেখো এখানে আছে কাউন্টেবল মানে গোনা যায়। যে নাউনগুলা গোনা যাইব তার নাউনের আগে আমরা
ফিউ এফ ইউ দি ফিউ ও তিনটা তাকিয়া কোনো না কোনো একটা ডিটারমিনার্স বসাইমু, হয় ফিউ না হয় এফ ইউ না হলে দি ফিউ, এই তিনটা তাকিয়া যে কোনো একটা বসাইমু। কোনটার আগে বসাই? কাউন্টেবলের আগে। এই কাউন্টেবল নাউনের আগে। যেমন পেন আছে, সাপোজ এফ ফিউ পেন, এফ ইউ পেন, দি ফিউ পেন্স, এইরকম। ঠিক আছে, মার্কার ফিউ মার্কার্স, এফ ইউ মার্কার্স, দা ফিউ মার্কার্স, এরকম আমরা বসাইতে পারবো। প্রথমে আমরা পরে আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো। তো কাউন্টেবল নাউনের আগে বসবো ফিউ এফ ইউ দি ফিউ, মানে যে নাম্বারগুলো গণা যাইব তার আগে ফিউ এফ ইউ দি ফিউ থেকে যে কোনো একটা বইব। ওটা হলো কি মেইন পয়েন্ট একদম। কাউন্ট ফিউ এফ ইউ দি ফিউ কোনটা বসাইব আমরা প্রথমে সিলেক্ট করবো যে ফিউ আইব না লিটিলর ইউজ আইব। লিটিল এল দি লিটিল বইতাম, ও তিনটাতে কোনটা বইতাম, না ফিউ এফ ইউ দি ফিউতে কোনটা বইতাম। প্রথমে আমরা দেখতে লাগবো যে এই নাম্বারগুলা আমি যদি এখানে বসাই, সাপোজ ও আছে একটা ড্যাশ, ওখানে দিলাম পেন্স, আই হ্যাভ ড্যাশ পেন, আই হ্যাভ ড্যাশ পেন্স। আমার গেছে আই হ্যাভ, আমার গেছে আছে ড্যাশ পেন্স, আমার কাছে কয়েকটি পেন আছে। এই সেন্টেন্সের মিনিং কি হতে পারে? আই হ্যাভ ড্যাশ পেন্স, আমার কাছে কয়েকটি পেন আছে। আই হ্যাভ শব্দের মিনিং হইল এই যে আই হ্যাভ শব্দের মিনিং হইল আমার কাছে আছে। উই হ্যাভ আমাদের কাছে আছে। ঠিক আছে, আই হ্যাভ আমাদের কাছে আছে, কি আছে? পেন্স আছে। পেন মানে কলম, পেন্স। এই যে পেন আছে, যে এই পেন শব্দটা কিতা? কলম। কলমগুলা গোনা যায়নি? হ্যাঁ গোনা যায়। গোনা যদি যায় তার নাম ইংলিশে কিতা হয়? কাউন্টেবল নাউন। গোনা গেলে তার আগে আমরা ফিউ এফ ইউ দি ফিউ ও তিনটা থেকে যে একটা বইম। লিটিল এল ডি দি লিটিল এটা আমরা এখানে বইতাম না। তার কারণ হইল এখানে পেন আছে, এই পেন একটা গোনা যায়। যে নাউনগুলা গোনা যায় তার আগে ফিউ এফ ইউ দি ফিউ তা কিয়া খেওয়াইয়া বইব, কিন্তু লিটিল এল ডি দি লিটিল কে খেওয়াইয়া বইতো না। এটা হলো মেইন পয়েন্ট, বুঝা গেছে? যে নাউনগুলা গোনা যায় তার আগে ফিউ এফ ইউ দি ফিউ থেকে একটা ইয়া বইব। এখন কোনটা বইতো এটা আমরা মিনিং চাইমু। কিতা চাইমু আমরা? মিনিং, অর্থ চাইমু। এই সেন্টেন্সের অর্থ কিতা হয়? আই হ্যাভ ড্যাশ পেন্স, আমার কাছে কয়েকটি কলম আছে, ওইটাই তো বুঝায় না। আমার কাছে কোনো কলম নাই ওখান বুঝার আছে, আমার কাছে আছে বুঝার। আই হ্যাভ ড্যাশ পেন্স, আমার কাছে কিছু কলম আছে, একবারে বেশি নাই। আর ইলা বুঝা যান না, আমার কাছে বেশি কলম আছে, এখান তো এখানে বুঝা যান না। এখানে স্বাভাবিক একটা সেন্টেন্স বুঝা যান। আই হ্যাভ ড্যাশ পেন্স, আমার কাছে কিছু কলম আছে। কিছু কইতে সময় তো বইব এফ ইউ, এফ ইউ কিছু একটা আছে। আর ফিউ, ফিউর মিনিং হইল ফিউ আর লিটিল। এই দুটা নেগেটিভ বুঝাইব। এই দুটা ফিউ আর লিটিল, এই দুটাই নেগেটিভ মিনিং বুঝাইব। নেগেটিভ মানে আমার কাছে নাই, আমার কাছে কিচ্ছু নাই, ওলা বুঝাইব। ফিউয়ে আর লিটিলে, ফিউ আর লিটিলে কি বুঝাইব? কৌসাই আমার কাছে কোনো কিছু নাই ওলা বুঝাইব, একদম নেগেটিভ সেন্টেন্স বুঝাইব। ঠিক আছে, এখন দেখো সাপোজ আমার কাছে একটা আছে একটা গ্লাস, আমি একটা পানি লইলাম, কিছু খাইলাম, খাইয়া একদম লাস্ট টাইমে দেখা যায় ওদের এখনো অনেকটা আগে খাওয়া হয়েছে পানি এটা থেকে, এখনো দেখা গেছে 1 ফুটা পানি রয়েছে প্রায়। দেখো আছে আছে 1 ফুটা 2 ফুটা পানি আছে এইটার মধ্যে, 1-2 ফুটা পানি আছে। তো দেখো এটা থেকে পানি খাওয়ার পরেও, জল খাওয়ার পরেও, তারপরেও গিয়া রইয়া গেছে 1-2 ফুটা পানি আবার রইয়া গেছে। এখান থেকে কিতা বোঝা গেল যে একটার ভিতরে পানি নাই, তার বাদেও দেখা গেছে 1-2 ফুটা পানি আবার আছে। যেমন কাপ থেকে আমরা চা খাই, চা খাওয়ার পরেও দেখা যায় কয়েক সময় পরে দেখা যায়, কয়েকটা টাইম 5-10 মিনিট পরে দেখা যায় আবার এই কাপের মধ্যে কিছুটা চা আছে। ঠিক আছে, তো এই যে একদম নাই, অনেকটা চা আসেনি, চা খাওয়ার পরে আবার চা রয়নি না, রয় না, একদম লাস্ট টাইমে তুরা কিছু গিয়া পানি চা কাপের মধ্যে জমা থাকে। এই যে একদম নাই হইলে চলের, এটার মধ্যে চা, এটার মধ্যে কোনো পানি আসেনি, নাই, কোনো পানি নাই, এটা একদম তুরা পানি আছে, একদম তুরা পানি আছে, একদম তুরা। তো একেবারে নাই বললেই চলে। এইরকম মিনিং গাইলে তখন ফিউ আর লিটিল তাকিয়া যে কোনো একটা আমরা বসাইমু। বুঝা গেছে? আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পেন নাই, আমার কাছে কোনো জল নাই, আমার কাছে কিচ্ছু নাই, ওলা যে মিনিং গাইলে তখন ফিউ আর লিটিল তাকিয়া যে কোনো একটা বইব। যদি ওই নাম্বারগুলো, ওই জিনিসগুলো গোনা যায় তো ফিউ আইব, আর যদি গোনা যায় না তো লিটিল আইব। ঠিক আছে, যেমন এটার মধ্যে কোনো পানি নাই,
দিস গ্লাস হ্যাজ ড্যাশ ওয়াটার, এই গ্লাসের মধ্যে কোনো পানি নাই, তখন এটা হইব দিস গ্লাস হ্যাজ লিটিল ওয়াটার, লিটিল ওয়াটার হইব। ওয়াটার তো গোনা যায় না, পানি গোনা যায় না, যে নাম্বারগুলো যে নামগুলো গোনা যায় না তার আগে এই লিটিল এলিটি দিলে দেখি যাচ্ছে একটা আইব। আর লিটিল আর ফিউ এগুলার মিনিং হইল নাই বললেই চলে, নাই একেবারে নাই, এইরকম মিনিং গেলে তখন লিটিল আর ফিউ দেখিয়ে যে কোনো একটা বইব। যদি এই যে ড্যাশের পরে এখানে ড্যাশ আছে, এই যে ড্যাশ একটা আছে, আমরা ফিউ আর এফিউ ডিফিউ এটা বুঝতে সময় প্রথমে আমরা বুঝবো এই যে ড্যাশ আছে, ড্যাশের পরে কি আছে, ড্যাশের পরে আছে পেন্স, মানে পেন গোনা যায়। তো এই যে গোনা যায় তার মানে আমরা এগুলা চাইতাম না, আর লিটিল এলিটি এগুলা আমরা চাইতাম না। ফিউ এফিউ ডিফিউ তাকিয়া খেয়ে বই বকটা আমরা চাইমু। প্রথমে আমরা ডিসাইড করে নিলাম যে এখানে কোনটা পার্ট হয়ে বইব, ফিউ এফিউ ডিফিউ পার্ট একটা থেকে যে একটা বইব না লিটিল এলিটি দিলিটি খেয়ে বইব, ইয়া খেয়ে বইব কোন চাই ফিউ এফিউ ডিফিউতে চাই একটা বইব। কারণ এইটা যে ড্যাশ আছে এই ড্যাশের পরে কিতা আছে পেন্স, এই পেন এগু কাউন্টেবল, কাউন্টেবল নাও। কাউন্টেবলের মিনিং কিতা আগে আমি বুঝাইছি, গোনা যায়। পেন এগু গোনা যায়নি, হ্যাঁ গোনা যায়, 1 2 3 করে গোনা যায় না নি, গোনা যায়। তো এখানে আইয়া বইব ফিউ এফিউ ডিফিউতে কিতা চাই একটা আইয়া। আই হ্যাভ ড্যাশ পেন্স, আমার কাছে চূড়া কলম আছে, ওলা বুঝতে জান না নি। আর আমার কাছে কোনো কলম নাই, এটা মিনিং গাইলে ফিউ হইব। আই হ্যাভ ফিউ পেন্স, একেবারে নাই, একেবারে নাই হইলেও চলে, কোনো সুরত একটা আছে, ঠিক আছে, ওলা বুঝা যার। কিন্তু ইনা এটা সবাই বুঝা যার যেন আই হ্যাভ ড্যাশ পেন্স, আমার কাছে কিছু কলম আছে, ওলা বুঝা যার। তখন আমি বলবো এফ ইউ, আই হ্যাভ এফ ইউ পেন্স। আরেকটা যদি দিই আমি আই হ্যাভ ড্যাশ আমব্রেলা, ইউ এম বি আর ই ডবল এল এ, আমব্রেলা। আই হ্যাভ ড্যাশ আমব্রেলা, এস লাগাই দিন কয়েকটা। আমার কাছে কয়েকটা ছাতা আছে, ছাত্তি আছে, আমব্রেলা। আমার কাছে কয়েকটা ছাতা আছে, ছাত্তি আছে কইলে চলবো। আমার কাছে কয়েকটা আমব্রেলা আছে, এটা কিতা মিনিং বুঝে যার, আমার কাছে কোনোটা নাই, ওলা বুঝে যাননি না, বুঝে যার যেন না কিছু একটা আছে, 2 3টা আছে, এলা বুঝে যার। তখন আই হ্যাভ এ ফিউ, আই হ্যাভ এ ফিউ আমব্রেলাস, আমার কাছে কয়েকটা ছাতা আছে, বুঝা গেছে। এই যে জিনিসগুলা, এই যে আমব্রেলা আছে, এখানে পেন আছে, এগুলা গোনা যায়। যদি গোনা যায় তখন ফিউ এফিউ ডিফিউ থেকে খেওয়াইয়া বইব, বুঝা গেছে না, বুঝা গেছে না, বুঝা গেছে, ঠিক আছে। তো এখন এফিউ বইছি আর ফিউ বইমু যখন মানে বুঝা যাইব নাই, একেবারে নাই, ওলা কন্ডিশন বুঝা যাইব, তখন কি আমরা ফিউ বইমু। আমরা একটা ফিউর একটা এক্সাম্পল দিয়ে দেখাই, এখানে এফিউর এক্সাম্পল দিছি, আরো দিমু, আরো 2 3টা দিমু, নিজে করবাই, পরে আনসারগুলা কমেন্টে জানিয়ে দিবাই, আমি আনসারগুলো চেক করবো, ঠিক আছে। এফিউ এখানে বইলো, এফিউ এখানে বইলো, বুঝা গেছে। তো এই যে পেন্স আছে, পেন এগুলা গোনা যায়, গোনা গেলে দাস করে আমরা যাইব কি ফিউ এফিউ ডিফিউ ওগুলা পার্টও, ওগুলা থেকে একটাই বইম। এখন আই হ্যাভ ড্যাশ পেন্স, আমার কাছে কিছু কলম আছে, কিছু কলম আছে বুঝা যার, তখন আমরা এফিউ বইম। এফিউ মানে কিছুটা আছে, আর ফিউ মানে নাই একবারে, ওলা বুঝা যার। আর লিটিলও সেম, ওগুলা খান। ফিউ মানে একেবারে নাই, লিটিল একেবারে নাই, ওলা বুঝা যাইব। আর এফিউ মানে তুড়া আছে, এ লিটিল মানে তুড়া আছে। আর ডিফিউ আর ডিলিটিল তার মানে হইল যা আছে সব। আমার পকেটও, আমার কাছে মনে করো 1000 টাকা আছে, মনে করো, বা আমি জানি না আমার পকেটও কত, যা আছে সব দিলাম তারে আমি, আমার পকেটে যা টাকা আছে আমি সব তারা দিলাম। তো এই যে যা আছে সব দিলাম, ওগুলারে খোয়া হইব ও দাফিউ আর দালিটিল, ও দুটা থেকে খেয়ে বইব ইয়া, ঠিক আছে, বুঝা গেছে। তো আমার কাছে যা জল আছে সব আমি তারা দিলেছি, জলগুলো গোনা যায় না, তো এখন এনে দালিট রে বইব, ঠিক আছে। যে জিনিসগুলা গোনা যায় সবসময় ওখানে মাথার মধ্যে রাখবাই, গোনা গেলে ফিউ এফিউ ডিফিউ থেকে খেয়ে বইব। আর যদি গোনা যায় না তখন ইয়া লিটিল এ লিটিল ডি লিটিল থেকে খেয়ে বইব। এই যে ড্যাশ থাকবো, এই ড্যাশের ফরের যে নাউন থাকবো, যে একটা নাম থাকবো, যে একটা নাউন থাকবো, ওটা আমরা ফলো করবো। ওটা কি আছে, ওটা কাউন্টেবল না আনকাউন্টেবল। কাউন্টেবল মানে গোনা যায়, ওকে গোনা যায় না, গোনা যায় না। গোনা যদি যায় তে ফিউ এফিউ ডিফিউ থেকে খেয়ে বইব, আর গোনা যায় না তে লিটিল এ লিটিল ডি লিটিল থেকে খেয়ে বইব, ঠিক আছে। আমি আরো একটা এক্সাম্পল দিই, আশা করি এই যেগুলা জিনিসগুলো বুঝাইছি আসলে বুঝতে পারছো। ফিউ লিটিল এগুলা নেগেটিভ মিনিং বুঝায়, মানে এগুলো নাই একবার, ওলা বুঝে যাইব। আর এফ ইউ এ লিটিল এগুলা পজিটিভ, এফ ইউ আর এ লিটিল
এগুলা পজিটিভ মিনিং বুঝাইব পজিটিভ মিনিং মানে আমার কাছে কিছু আছে একবারে নাই ইলা নাই একেবারে নাই ইলা যদি বুঝায় ফিউ আর লিটল বইব আর এফ এ লিটল বইব না আমার কাছে তোরা আছে কিন্তু তোর কাছে কলম আছে নি তোরা 2-3টা কলম বইব না আমার কিছু কলম দেস না বা আমার কাছে আমার তো কিছু দেস না আমার 2-3টা কপি দেস না এরকম যদি মিনিং গায় 2-3টা না নি বুঝে যার তো তখন এগুলো এফ ইউ এল লিটল বইব ও তো হঠাৎ একটা বইব গোনা গেলে এফ ইউ আর গোনা জানাতে এলইডি ঠিক আছে আর দিভিউ দিলিডি তার মিনিং হইলো আমার কাছে যেটা আছে সব তার দিলাম ঠিক আছে আমার কাছে যে মানিগুলো আসলো যে টাকাগুলো আসলো সব আমি তারা দিলেছি এই মিনিং গেলে দালিটিল আর দাফি বইব খুব বেশি খেয়াল করবাই গোনা গেলে দালিটিল আর গোনা যায় নাতে না গোনা যদি যায় তখন বইব গোনা যদি যায় তখন দাফিউ আর গোনা যদি যায় না দালিটিল যা আছে সব তার দিলাম এইরকম মিনিং গাইলে ঠিক আছে স্টুডেন্টস এখন আমি কয়েকটা এক্সাম্পল এখানে লিখছি এখন এখানে দেখো কি লেখা আছে ওয়াটার এখানে ড্যাশ আছে ওয়াটার এই ড্যাশের মধ্যে ফিউ এফ ইউ দি ফিউ লিটল এ লিটল দি লিটল এই যে ছয়টা আছে এই ছয়টা থাকি এই বইতাম আমরা ঠিক আছে কিন্তু একটা এখানে যদি এফ ইউ এ লিটল দি ফিউ দি এটা বই ফুল সেন্টেন্স একটা লাগবে এগুলো আমরা এখানে বসাইতাম না আমরা ফুল সেন্টেন্স আমরা পরে লিখব এখন আমরা খালি শুধু ফিউ আর লিটল এই দুটোটা থেকে কোনটা বইব কোনটা আমরা ওই দুটোটা থেকে যেসে একটা বসাইব ঠিক আছে ফিউ কোন সময় বইব এই ফিউ এফ ইউ দি ফিউ এগুলার পার্ট হইলো যে নাম্বারগুলা গোনা যায় তার আগে বইব ফিউ আর লিটল এল দি লিটল এই পার্টগুলো হইলো যে নামগুলা গোনা যায় না ও তার আগে বইব লিটল এল দি লিটল একটা থেকে যেসে একটা কিন্তু আমরা এখানে ফিউ আর লিটল থেকে খেয়ে বইব একটা আমরা এখানে ঠিক করবো ঠিক আছে এখানে কিতা লেখা আছে ওয়াটার ওয়াটার মানে কিতা জল পানি গোনা যায়নি না গোনা যায় না তখন তার আগে কিতা বইব ফিউ বইব না লিটল বইব লিটল বইব গোনা না গেলে লিটল আর গোনা যাইতে ফিউ এখানে জুস জুস কিতা আছে ওই যে শরবত খানা যেগুলো এগুলো গোনা যায়নি এগুলো তো ওয়াটারের লাগান গোনা যায়নি না গোনা যায় না গোনা না গেলে লিটল এখানে কিতা আছে মানি এখানে রুপিস মানি ও দুটোটা দেখো বুঝা গেল না সেম জিনিস মানি আর রুপিস আসলে সেম না মানি এগুলা গোনা যায় না এটা রাখিও মানিগুলা গোনা যায় না আর রুপিস গুলা গোনা যায় ও দুইটা জিনিস জানা রাখিও মানি আর রুপিস মানি গোনা যায় না রুপিস গোনা যায় মানি গোনা যায় না রুপিস গোনা যায় মানি গোনা যায় না মানে এগুলো লিটল বইব আর রুপিস গোনা যায় তার আগে ফিউ বুঝা গেছে এখন খুব বেশি ইরাজ রাখিও এই দুটা ফুল সেন্টেন্স গিয়া ক্লাস 9-10 এগুলা ও কোয়েশ্চন দেওয়া থাকে পুরো একটা সেন্টেন্স থাকবো 4-5টা ওয়ার্ড দিয়া একটা সেন্টেন্স থাকবো এতটুকু লম্বা থাকবো সেন্টেন্স তখন গিয়া এই মানি রুপিস এগুলা দেওয়া থাকে রুপিস থাকলে এই ফিউ এফ ইউ দি ফিউ থেকে যেসে একটা বইব আর মানি থাকলে লিটল এল দিলি যেসে একটা বইব ঠিক আছে এগুলো আমি জাস্ট দেখাইলাম যে লিটল বইব না ফিউ বইব কাউন্টেবল আর আনকাউন্টেবল আমি এখান থেকে ডিফাইন করলাম মানে কাউন্টেবল থাকলে কিতা বইব আর আনকাউন্টেবল থাকলে কিতা বইব ওয়াটার পানি গোনা যায় না তো লিটল জুস গোনা যায় না লিটল মানি গোনা যায় না লিটল রুপিস গোনা যায় তো একটা ফিউ টাইম টাইম মানে সময় সময় গোনা যায়নি না সময় তো গোনা যায় না তখন এই নয় লিটল বইব বুকস বুকস মানে কিতা বই বই গোনা যায়নি একটা বই দুইটা বই গোনা যায়নি হ্যাঁ গোনা যায় তো গোনা গেলে কিতা বইব কৌশাই তুমি জানাইয়া দিও কমেন্ট কোয়েশ্চনস কোয়েশ্চনস মানে প্রশ্ন একটা কোয়েশ্চন দুইটা কোয়েশ্চন তিনটা কোয়েশ্চন আমার কয়েকটা কোয়েশ্চন জিজ্ঞাসা করো আস্ক মি সাম কোয়েশ্চন আমার কিছু কোয়েশ্চন জিজ্ঞাসা করো একটা দুইটা করে জিজ্ঞাসা করো গোনা দেখবো নি একটা কোয়েশ্চন জিজ্ঞাসা করছো দুইটা কোয়েশ্চন জিজ্ঞাসা করছো তিনটা কোয়েশ্চন আমারে জিজ্ঞাসা করছো আমারে জিজ্ঞেস করছো তখন গোনা দেখবো তো হ্যাঁ গোনা যায় গোনা গেলে না কিতা বইব ফিউ বইব না লিটল বইব নিজে কমেন্টও জানাই দিও পিপল পিপল মানে মানুষ একটা মানুষ দুইটা মানুষ তিনটা মানুষ এলা গোনা যায়নি হ্যাঁ গোনা যায় গোনা গেলে ফিউ না লিটল কইও ডেজ আজকে একদিন কালকে আরো দিন গেল এর বাদে আরো দিন এর বাদে আরো দিন এলা গেল একদিন দুই দিন তিন দিন 4 দিন 5 দিন ওলা গোনা যায়নি হ্যাঁ গোনা যায় তো গোনা গেলে না ফিউ বইব না লিটল বইব কৌশাই গোনা গেলে এই যে ডেজ আছে ডেজ মানে দিন এই দিনগুলা গোনা যায়নি গোনা যায় গোনা গেলে কিতা বইব
ডেজ তার মিনিং হইল দিন, দরশিকার দিয়া জানছি না দিন। ডেজ মানে হইল দিন, দিন গোনা যায়নি? হ্যাঁ গোনা যায়। গোনা গেলে ফিউ না লিটিল? ফিউ। গোনা গেলে ফিউ, গোনা না গেলে লিটিল। স্টুডেন্টস এখন এই যে পাঁচটা আমি এখানে এক্সাম্পল লিখছি এগুলা সলভ করার চেষ্টা করি। দেয়ার ওয়াজ ড্যাশ টাইম টু ফিনিশ ইট। দেয়ার ওয়াজ ড্যাশ টাইম টু ফিনিশ ইট। প্রথমে এই যে ড্যাশ আছে এই ড্যাশে আমরা কি বসাবো সেটা আমরা ডিসাইড করতে লাগবো। ডিসাইড করতে সময় প্রথমে আমরা ড্যাশের পরে কি আছে এই ওয়ার্ড আমরা চুজ করব। এখানে কিতা আছে টাইম। টাইম যে শব্দ আছে তার মিনিং কিতা? সময়। সময় এইটা কাউন্টেবল না আনকাউন্টেবল? গোনা যায়নি সময়? না গোনা যায় না। তো যদি গোনা যায় না তো লিটিল এ লিটিল দেখি খেবাইয়া বইতাম ইনো খেবাইয়া বইতাম তো খে বইতাম। দেয়ার ওয়াজ লিটিল টাইম টু ফিনিশ ইট। এই কাজটা করতে আমরা দেয়ার ওয়াজ ড্যাশ টাইম, আমরা কোনো সময় নাই। দেয়ার ওয়াজ ড্যাশ টাইম টু ফিনিশ ইট। এই টাইম এই কাজটা করতে আমরা সময় নাই, জলদি জলদি করতে লাগবে, এরকম মিনিং বুঝে তার। দেয়ার ওয়াজ ড্যাশ টাইম টু ফিনিশ ইট। এই কামটা করতে সময় নাই, জলদি করতে লাগবো, এই কামটা করার আমরা সময় নাই। দেয়ার ওয়াজ সময় ছিল না, ওয়াজ। দেয়ার ওয়াজ ড্যাশ টাইম টু ফিনিশ ইট। এই কাজটা করার আমরা সময় আসলো না। কেউ যদি জিজ্ঞাসা করে এই কাজটা করলে না, এই কাজটা করার আমরা আমার সময় আসলো না, ওলা বুঝতে জানি মানে তুরা সময় দরকার আসলো, এই তুরার সময় আমরা পাইছি না, মানে একদম তুরার সময় আসলো ফারসি না করতাম খান, ওলা যে মিনিং বুঝে তার। দেয়ার ওয়াজ ড্যাশ টাইম টু ফিনিশ ইট। এই কাজটা করার সময় ছিল না, এরকম বুঝে। তখন লিটিল আছে তো লিটিল বলবো, কারণ এখানে টাইম আছে। টাইম থাকলে এটা সময় আনকাউন্টেবল, তখন বইতাম কিতা লিটিল এ লিটিল দি লিটিল যে একটা বইতাম। এ লিটিল বইলা মানে তোরা সময় আছে, ওখান মিনিং বুঝা গেলে ইলা মিনিং বুঝা যান না। দেয়ার ওয়াজ ড্যাশ টাইম টু ফিনিশ ইট। এই কাজটা করার বেশ সময় ছিল না, ওলা বুঝে যার সময় আসলো না। আমরা এত সময় আসলো না, তাহলে করতাম পারছি, ওলা মিনিং বুঝে যার। আসলো না নেগেটিভ, হয়তো আগে আমি বুঝাইছি ফিউ আর লিটিল এগুলা নেগেটিভ মিনিং বুঝায়, যে নাই বললেই চলে, ওলা চলে নাই, ওলা বুঝে যার। আমরা কাছে সময় আসলো না, ওলা মিনিং বুঝে যার। তখন কিতা বইব টাইম। টাইম এটা তো গোনা যায় না, তো লিটিল বইব, LITTLE লিটিল। নেক্সট, হি হ্যাজ ড্যাশ পেশেন্স উইথ আদার্স। হি হ্যাজ তার কোনো ধৈর্য নাই অন্য মানুষের সাথে। কেরলের কথা বলতে সময় তার সময় নাই এরকম বুঝে, মানে ধৈর্য নাই, তার কাছে পেশেন্স নাই। পেশেন্সের মিনিং হইল ধৈর্য। তার কাছে কোনো আঙ্গাজ নাই, তার কাছে কোনো ধৈর্য নাই, ঠিক আছে, তার কাছে কোনো সবর নাই, এরকম মিনিং বুঝে যায়। হি হ্যাজ ড্যাশ পেশেন্স উইথ আদার, তার কাছে কোনো পেশেন্স নাই, তার কাছে ধৈর্য নাই, ওলা বুঝে যায়। তো ধৈর্য নাই যেন এটা গোনা যায়নি। এই যে পেশেন্সের মিনিং হইল ধৈর্য। ধৈর্য। পেশেন্স তার মিনিং কিতা কইছে ধৈর্য। হি হ্যাজ ড্যাশ পেশেন্স উইথ আদার্স। এখানে কিতা বলবো কইছে পেশেন্স। পেশেন্স মানে ধৈর্য। ধৈর্য গোনা যায়নি, আঙ্গাজ। তার কাছে পেশেন্স এটা গোনা যায়নি, 1 2 3 ইলা গোনা যায়নি, না গোনা যায় না। তখন কিতা বলবে লিটিল বলবে, তার কাছে কোনো ধৈর্য নাই, ওলা মিনিং বুঝে যার। তখন নাই, একদম নাই চলে, তো লিটিল। ফিউ বইতো না, কারণ এগুলো গোনা যায় না। গোনা যদি যাইতো তো ফিউ বইলা বলে। নেক্সট, দে হ্যাভ ড্যাশ মানি টু স্পেন্ড। মানি মানে টাকা, স্পেন্ড মানে খরচ করা। দে হ্যাভ, আই হ্যাভ মানে আমার কাছে আছে। দে হ্যাভ, দে মানে তাহারা। দে হ্যাভ তাদের কাছে খরচ করার মতো টাকা নাই, ওলা বুঝে যান না, ওলা বুঝে যাননি। তাদের কাছে টাকা আছে খরচ করার, তাদের কাছে খরচ করার মতো টাকা বেজান আছে, ওলা বুঝে যাননি না। এগুলো মিনিং স্বাভাবিক কিলা বুঝে যায় যে তার কাছে টাকা নাই খরচ করার মতো, তার কাছে টাকা নাই, ওলা মিনিং বুঝে যান না নি। তাদের কাছে খরচ করার মতো টাকা নাই, কোনো কিছু লইবার মতো টাকা নাই, ওলা জিনিস বুঝে যান। তখন এইরকম বুঝাইলে তখন ফিউ আর লিটিল থেকে যে একটা বইব। এখন কে বইতাম এটা মানি আছে, মানি এটা গোনা যায়নি। আমি আগে এক্সাম্পল দিয়ে বুঝাইছি, মানি গোনা যায় না। আর রুপিস গোনা যায়, 1 রুপিস 2 রুপিস 3 রুপিস এটা গোনা যায়। মানি এটা বড় একটা অ্যামাউন্ট, এটা গোনা যায় না, ফানির মতন গোনা যায় না, আনকাউন্টেবল নাম। তো কিতা বইব ফিউ বইব না লিটিল বইব? কসাই দে হ্যাভ ড্যাশ মানি টু স্পেন্ড। কিতা বইব ফিউ না লিটিল? এটা নিজে কইয়া দিও, মানে এটা গোনা যায় না, আমি তো কিছু কইয়া দিলাম। বইব আই হ্যাভ, আমি
আই হ্যাভ ওন ড্যাশ অ্যাওয়ার্ডস, আমি অনেকটা প্রাইজ পাইছি, আমি অনেকটা পুরস্কার পাইছি। অ্যাওয়ার্ড মানে পুরস্কার, AWARDS অ্যাওয়ার্ডস, আমি অনেকটা প্রাইজ পাইছি, আমি কয়েকটা প্রাইজ পাইছি। সাপোজ কয়েকটা আমি ট্রফি পাইছি, কয়েকটা প্রাইজ পাইছি। তো আই হ্যাভ ওন ড্যাশ অ্যাওয়ার্ডস, তখন উইন থেকে ওন হয়েছে, বার 2 3 হয়েছে, আই হ্যাভ ওন 3 হয়েছে, সাব প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস বার 3 প্লাস অবজেক্ট এরকম। তো এগুলো ওন বার 3, আই হ্যাভ ওন ড্যাশ অ্যাওয়ার্ডস, আমি কয়েকটা প্রাইজ পাইছি। তো একটা অ্যাওয়ার্ডস এটা গোনা যায়, একটা প্রাইজ দুইটা প্রাইজ দিলে গোনা যায়। তো যদি গোনা যায় তখন ফিউ বইব না লিটিল বইব, ফিউ বইব, ফিউ এফিউ দি ফিউ থেকে খেয়ে বইব, এইটা হলো কি মেইন কনসেপ্ট। ঠিক আছে, গোনা যদি যায় ড্যাশর পরে, এখানে ড্যাশ আছে কিতাব বইতাম, তারপরে দিয়ে আমরা চাইমু একটা ওয়ার্ড, এটা নাউন, এই নাউনে ওয়ার্ডস অ্যাওয়ার্ডস, অ্যাওয়ার্ডস এটা গোনা যায়নি, গোনা যায় 1 2 3 বুঝা গোনা যায়, একটা ট্রফি দুইটা ট্রফি পাইলাম, প্রাইজ পাইলাম, গনিলাম। তো গোনা গেলে ফিউ বইব না লিটিল বইব, ফিউ বইব, গোনা গেলে ফিউ বয়, তখন ফিউ বইব না এফিউ বইব। আই হ্যাভ ওন ড্যাশ অ্যাওয়ার্ডস, আমি একবারে পাইছি না প্রাইজ, ইলা বুঝে জাননি একটা একবারে পাইছি না মানে তুরা পাইছি, ইলা যদি বুঝে যায় তখন ফিউ বইব, আমি তুরা প্রাইজ পাইছি। আর এর মিনিং কিতাব বুঝে যায়, আই হ্যাভ ওন ড্যাশ অ্যাওয়ার্ডস, আমি কয়েকটা প্রাইজ পাইছি, অ্যাওয়ার্ডস এস আছে প্লুরাল, অ্যাওয়ার্ডস কয়েকটা পাইছি, আমি কয়েকটা প্রাইজ পাইছি, ইলা বুঝে যার। তো কয়েকটা প্রাইজ পাইছি বুঝে যাতে এফ ইউ বইব, এফ ইউ এ ফিউ, এইটা তোরা আলাদা দিবা। হ্যাঁ, আই হ্যাভ ওন এ ফিউ অ্যাওয়ার্ডস, আই হ্যাভ ওন এ ফিউ অ্যাওয়ার্ডস। নেক্সট, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর মানে ফ্রিজ, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য রেফ্রিজারেটর, তো মিল্ক মানে দুধ, এই যে মিল্ক আছে, এই যে ড্যাশ আছে, এখানে কিতাব বইতাম আমরা এই মিল্কের দিকে লক্ষ্য করব। মিল্ক কি জিনিস? দুধ, এটা গোনা যায়নি না, গোনা যায় না, পানির মতো না, গোনা যায় না। তো যদি গোনা যায় না তো লিটিল, এ লিটিল, দ্য লিটিল, এই তিনটা থেকে একটা বইতাম। তো কোনটা বইতাম মিনিং চাইব আমরা। দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য রেফ্রিজারেটর, এই যে ফ্রিজে ড্যাশ মিল্ক নাই, ওরা বুঝে যান। দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য রেফ্রিজারেটর, কিলা বুঝে যার কোথায়, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য রেফ্রিজারেটর, ফ্রিজও ড্যাশ মিল্ক নাই, তুরা মিল্ক আছে, ওলা বুঝে যার, মানে একবারে নাইলা বুঝানো, ফ্রিজও তুরা মিল্ক আছে, তুরা আছে। দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য রেফ্রিজারেটর, এই ফ্রিজের ভিতরে তুরা মিল্ক আছে। তো দেয়ার ইজ এ লিটিল মিল্ক, there is a little, L-I-T-T-L-E, little, there is a little milk in the refrigerator, এই যে ফ্রিজের মধ্যে কিছু মিল্ক আছে। স্টুডেন্টস, এখন আমি আরো 5টা এক্সাম্পল নিয়ে আসি। এখন এই 5টা এক্সাম্পল থেকে আমরা এই যে ফিউ, এফিউ, দি ফিউ, লিটিল, এ লিটিল, দি লিটিল, এই যে 6টা আছে ও ডিটারমিনার্স, এগুলো আমরা এখানে ইউজ করে দেবো। তো এই যে আগে 5টা এক্সাম্পল নিয়েছি, এই যে 10টা টোটাল নিয়ে আসি এক্সাম্পল, এই এক্সাম্পল থেকে আমরা ফিউ, এফিউ, দি ফিউ, লিটিল, এ লিটিল, দি লিটিল, এই যে 6টা আছে পুরোটা আমরা কভার করে দিছি। আর নতুন করে আর কোনো কিছু এই যে ফিউ, এফিউ, দি ফিউ, লিটিল, এ লিটিল, দি লিটিল, এগুলার ইউজ আমরা জানতে লাগতো না। এই যে যেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে জানাই দিয়েছি তোমাদের সবাইকে, তোমরা এগুলা যদি বারবার ভালো করে বুঝো আর প্র্যাকটিস করো, আর কিছু কোয়েশন আমি দিব, তো কোনো ডাউট থাকলে কমেন্টে জানিয়ে দিতে পারো, আমি তোমাদেরকে এই ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এই যে 5টা আমি আরো কোয়েশন লিখছি, এগুলা আমি এখানে আলোচনা এখন তোমরা দেখতে থাকো। আই হ্যাভ ড্রাঙ্ক ড্যাশ ওয়াটার দিস মর্নিং, আজকের এই সকালে আই হ্যাভ ড্রাঙ্ক, আমি পান করেছি। আই হ্যাভ ড্রাঙ্ক ড্যাশ ওয়াটার, আমি কিছু জল আজকের এই মর্নিংয়ে, সেই সকালে আমি পান করেছি। তো এটাতে কিতা বোঝা যায়, আমি কোনো কিছু পান করছি না, ওলা নি তোরা পান করছি, ওলা নি না, কিছু একটা খাইছি, আমি কিছু ওয়াটার পান করছি। আই হ্যাভ ড্রাঙ্ক ড্যাশ ওয়াটার দিস মর্নিং, আমি আজকের এই সকালে কিছু ওয়াটার পান করছি, ওলা বুঝে যাননি? হ্যাঁ, ওলা বুঝে যার। প্রথমে আমরা দেখবো এই ড্যাশের পরে কিতা আছে, ওয়াটার, ওয়াটার এটা গোনা যায়নি, কোসা ওয়াটার গোনা যায়নি না, গোনা যায় না, গোনা না গেলে লিটিল আইব না, ফিউ আইব, লিটিল আইব। তো লিটিলের মাঝে কোনটা আইব, এ লিটিল আইব না, লিটিল আইব না, দি লিটিল আইব, অর্থ চাইব। প্রথমে ড্যাশের পরে কিতা আছে, ওয়াটার, ওয়াটার একটা কাউন্টেবল না আনকাউন্টেবল,
মানে গোনা যায় না গোনা যায় না গোনা যায় না, গোনা না গেলে লিটিল আইব, লিটিল লিটিল দিছে একটা বইব। তো আই হ্যাভ ড্রাঙ্ক ড্যাশ ওয়াটার দিস মর্নিং, এটা অর্থ চাও চাই আমি আজকের এই সকালে কিছু ওয়াটার কিছু জল পান করছি, তখন এনে কি তাইব আই হ্যাভ ড্রাঙ্ক এ লিটিল, এ লিটিল আমি কিছু একটা জল খাইছি, এ লিটিল। নেক্সট, দেয়ার ইজ ড্যাশ বুকস অন দ্য টেবিল, টেবিলের মধ্যে এই যে টেবিল আছে এই টেবিলের মধ্যে কিছু বুকস আছে, দেয়ার ইজ ড্যাশ বুকস অন দ্য টেবিল, অন দ্য টেবিল, টেবিলের ভিতরে টেবিলের উপরে কিতা আছে কয়েকটা বুকস আছে, বুকস মানে বই, কয়েকটা বুক আছে টেবিলের উপরে, কয়েকটা বুকস আছে, দেয়ার ইজ ড্যাশ বুকস অন দ্য টেবিল। প্রথমে আমরা দেখবো এই যে ড্যাশের পরে বুকস আছে, বুকস এটা গোনা যাইব নি, হ্যাঁ গোনা যায়, গোনা গেলে ফিউ এ ফিউ দি ফিউ এই তিনটা থেকে যেছে একটা বই। তো নেক্সট সাইমন সেন্টেন্সের মিনিং, দেয়ার ইজ ড্যাশ বুকস অন দ্য টেবিল, এই টেবিলের ভিতরে এই টেবিলের উপরে কয়েকটা বুকস আছে, কয়েকটা বুকস আছে, তখন দেয়ার ইজ এ ফিউ, এ ফিউ, ফিউ মানে একবারে নাই ওলা, আর এ ফিউ মানে তুলা আছে, তাই না এই টেবিলের উপরে কয়েকটা বুকস আছে তখন এ ফিউ বইব, আর দি ফিউ হইব যা আছে সব ওলা মিনিং গাইলে। নেক্সট আমরা বুঝবো, হি হ্যাজ গিভেন ড্যাশ মানি হি হ্যাড টু দ্য পুয়ার, প্রথমে আমরা দেখবো ড্যাশের পরে কিনা আছে মানি, এই মানি যে আছে মানি একটা গোনা যায় না গোনা যায় না গোনা যায় না, তো গোনা না গেলে লিটিল এ লিটিল দি লিটিল এই তিনটা থেকে যাচ্ছে একটা বইতো। নেক্সট এখন মিনিং চাও, হি হ্যাজ গিভেন হে দিছে ড্যাশ মানি মানে টাকা দিছে, হি হ্যাড টু দ্য পুয়ার তার কাছে যত টাকা ছিল, হি হ্যাড মানে তার ছিল, তার কাছে যত টাকা আসলো সব দিলাইছে কারে গরিব মানুষরে দিলাইছে, গরিব মানুষটারে দিলাইছে, দা পুয়ার ও মানুষটারে গরিব মানুষটারে তার কাছে যত টাকা আসলো সব দিলাইছে। এখানে দেখো আই হ্যাভ ড্রাঙ্ক এ লিটিল ওয়াটার দিস মর্নিং, আমি সকালে কিছু জল পান করছি, দেখো এনে আই মানে আমি একজন মানুষের কাজ করছে, এনে দেখো দেয়ার ইজ এ ফিউ বুকস অন দ্য টেবিল, একটা সেন্টেন্স সিম্পল একটা সেন্টেন্স আছে যে টেবিলের উপরে কয়েকটি বুকস আছে এরকম। এখানে দেখো এখানে হি আছে, হি হ্যাজ গিভেন ড্যাশ মানে হি হ্যাড টু দ্য পুয়ার, সেন্টেন্সটা একটু লম্বা আছে, একটা সেন্টেন্সের তুলনায় এই সেন্টেন্সটা কিছু লম্বা আছে, মানে আমি টেকনিকটা কইয়া দিয়ার, হি হ্যাজ গিভেন ড্যাশ মানে হি হ্যাড টু দ্য পুয়ার, এই সেন্টেন্সটা একটু লম্বা। দেখো আই হ্যাড ড্যাশ ফ্রেন্ডস দে অল লেফট মি, এটাও তোরা লম্বা আছে, এই দুটোটা সেন্টেন্স দেখতেই বোঝা যায় যে একটু লম্বা আছে অন্যান্য যে সেন্টেন্সগুলো আছে। এ বিজি পারসন হ্যাজ ড্যাশ টাইম টু স্পেন্ড, এখানে দেখো একজন মানুষের কথা কয়েছে, এখানে দুইজন এই দুটা সেন্টেন্সে দুইজন মানুষের কথা কোয়া হয়েছে দেখাই আমি। তো দি ফিউ আর দি লিটিল এই দুটা যে ডিটারমিনার্স, দি ফিউ আর দি লিটিল এই দুইটাতে কিয়া যে একটা আমরা এখানে বই, এই যে দি ফিউ আর দি লিটিল এই দুইটা ডিটারমিনার্সের ইউজ থাকে 9 ও 10 11 12 100% থাকে, একটা কোয়েশ্চন দেওয়া থাকে দি ফিউ বইতে না দি লিটিল বইতে, একেবারে সোজা একদম 100% তোমরা লিখতে পারবা। প্রথমে ড্যাশের পরে কিতা চাইবা মানি, মানে এটা নাউন এটা কাউন্টেবল আনকাউন্টেবল, মানে গোনা যায় না এই গোনা যায় না, তো গোনা না গেলে আইব লিটিল এ লিটিল দি লিটিল দিছে একটা, আমরা একটা ক্লিয়ার করে নিলাম। নেক্সট আমরা চাইমু সেন্টেন্সটা দেখতে একটু লম্বা লাগে, লম্বা লাগলে এর মানে ওখান থেকে আকল করে ধরে লিবা যে দি লিটিল দিব একটা মান। নেক্সট দেখো ইনো আছে হি, ও দেখো হি হ্যাজ গিভেন মানে হি হ্যাড টু দ্য পুয়ার, ও দেখো পুয়ার আর একটা মানুষ, আর হে একটা মানুষ, একটা মানুষে আরো একটা মানুষের দিছে, এর মানে দুইটা মানুষ আছে, ও একটা মানুষ হেয়ার টাকা ওখানে কিতা করছে আর একটা মানুষের অন্য মানুষে ঘুরে দিছে, ঠিক আছে। তো ও একটা মানুষ দুইটা মানুষ না, ঠিক আছে। আর দেখো আই হ্যাভ ড্রাঙ্ক এ লিটিল ওয়াটার দিস মর্নিং, আমি এই সকালে কয়েকটা মানে কিছুটা জল আমি পান করছি, একজন মানুষ হে তার কথা কইছে। আর এখানে দেখো দা ফিউ আর দা লিটিল একটার ব্যবহার করতে সময় ইউজ করতে সময় দেখিও সেন্টেন্সটা একটু লম্বা থাকে, আর কথাবার্তা কইতে সময় একজনে আরেকজনের কথা কোয়া হয় ওলা থাকে না, তখন অন্তাকে আমরা দি ফিউ দি লিটিলর ইউজ আমরা একদম বুঝিলিম, ঠিক আছে বুঝা গেছো। তো প্রথমে আছে ড্যাশের পরে কিতা আছে যে ওয়ার্ড আছে ও কাউন্টেবল আনকাউন্টেবল, মানে গোনা যায় না একটা সেম, গোনা যদি যায় তো ফিউ হইব, এ ফিউ দি ফিউ আর ফিউ ও তিনটা দিছে একটা হইব। আর লম্বা সেন্টেন্স থাকলে আর অন্য যদি সাবজেক্ট থাকে দুইটা মানে দুইজন মানুষের কথাবার্তা দি ফিউ হইব। আর যদি গোনা যায় না আর লম্বা সেন্টেন্স থাকে আর দুইটা সাবজেক্ট থাকে, যেমন হি হ্যাজ গিভেন মানে হি হেড টু দ্য পুয়ার, তার কাছে যত টাকা আসলো সব দিলাইছে গরিব মানুষের ঘুরে, ওখান বুঝে যান মানে সেন্টেন্স। এটা দেখো আই হ্যাড ড্যাশ ফ্রেন্ডস দে অল লেফট মি,
আই হ্যাড ড্যাশ ফ্রেন্ডস, আমার ছিল আমার কয়েকজন বন্ধু ছিল। দে অল লেফট মি, তারা সব আমারে ছাড়িয়া গেছে কি। লেফট, লেফট মানে ত্যাগ করছে, আমারে ছাড়িয়া গেছে গিয়া। ত্যাগ, লেফট মানে লিড থেকে লেফট হয়েছে, তো যখন তার আর গো ত্যাগ, ত্যাগ করছে, ছাড়িয়া গেছে গিয়া। আই হ্যাড ড্যাশ ফ্রেন্ডস দে অল লেফট মি, আমার যত বন্ধু ছিল, দেখো আই হ্যাড আমার ছিল, ড্যাশ ফ্রেন্ডস বন্ধুগুলা ছিল, আমার অনেকগুলা বন্ধু ছিল। দে অল লেফট মি, তারা সকল আমাকে ছেড়ে চলে গেছে, বলা বোঝায়। তখন এখানে দেখো দে আছে আর এখানে আছে আই, আমি, আমার ছিল আর এখানে তারা সব গেছে। কিন্তু দুইটা সেন্টেন্স আছে, মানে দুইটা মানুষ আছে, মানে দুইটা সাবজেক্ট আছে, দেখো দে তাহারা, এখানে আই। তো সেন্টেন্সটা একটু লম্বা আর সাবজেক্ট এখানে দুইটা আছে, এখানে আই আছে, এখানে দে আছে, মানে দুইজন তিনজন মানুষের কথাবার্তা করা হয়েছে, তার মানে এখানে দি ফিউ আর দি লিটিলের কথাবার্তা আছে। ঠিক আছে, বুঝা গেছো তো? এখন আমরা কিতা বইতাম, আমরা এই ড্যাশের পরে কিতা আছে ওগু দেখো, ওগু চাইমু। ফ্রেন্ডস, ফ্রেন্ডস গোনা যায়নি? হ্যাঁ গোনা যায়। যদি গোনা যায় তখন আমরা তার আগে কিতা বইমু, ফিউ এ ফিউ দি ফিউ থেকে কিছু একটা বইতাম। কিন্তু ইনো দেখো সেন্টেন্স লম্বা, সাবজেক্ট ইনো আছে, আই আছে, ইনো দে আছে, তো এখান থেকে দেখা যায় যে দি ফিউ হইব। কিতা হইব? দি ফিউ হইব। কেন দি ফিউ হইব কৌসাই? ফ্রেন্ডস, আই হ্যাড ড্যাশ ফ্রেন্ডস, আমার অনেকগুলা বন্ধু ছিল। দে অল লেফট মি, তারা সকল আমাকে ছেড়ে চলে গেছে। তখন ইনো হইব দি ফিউ, দি ফিউ। এখানে কিতা হইব? হি হ্যাজ গিভেন ড্যাশ মানি হি হ্যাড টু দ্য পুয়ার, তার কাছে যত টাকা ছিল, মানি মানে কিতা টাকা, এগুলা গোনা যায় না, রুপিস গোনা যায়, মানে গোনা যায় না, তা আনকাউন্টেবল। তো ইনো লিটিল এ লিটিল দি লিটিল যেসা একটা বইব, কিন্তু ইনো দি লিটিল বইব। এখানেও দেখো সেন্টেন্সটা একটু লম্বা, এখানে আছে হি আর পুয়ার আর একটা মানুষ, দুইটা মানুষের কথাবার্তা আছে, তখন ইনো দি লিটিল হইব। ঠিক আছে, এগুলা এখন আমার সেন্টেন্স। আর দি ফিউ আর দি লিটিলের সেন্টেন্সটা একটু লম্বা থাকে, কথাবার্তা একটু বেশি থাকে, যেন আমার কাছে যত টাকা ছিল সব তারা দিলাইছি, ওরকম সেন্টেন্স থাকবো। আমার কাছে যা আছে সব দিলাইছি, ওগুলা মাত কথা থাকলে দি ফিউ আর দি লিটিল এই দুইটা বইব। দি লিটিল বইব এই ড্যাশের পরে যে ওয়ার্ড থাকবে এটা যদি গোনা যায় না তো দি লিটিল, আর ড্যাশের পরে যদি যে ওয়ার্ড থাকবে এটা যদি গোনা যায় তো দি ফিউ। ইনা কিতাব বইব কৌসাই, হি হ্যাজ গিভেন ড্যাশ মানি দা লিটিল মানি, the little money he had to the poor. He has given the little money he had to the poor. I had the few friends, they all left me. ঠিক আছে, next, a busy person has dash time to spend. A busy person has dash time to spend, তার মানে কি? তা টাইম দেখো আছে, ড্যাশের পরে টাইম, টাইম এটা গোনা যায় না, তার মানে লিটিল এ লিটিল দি লিটিল যে একটা বইব। আর একজন ব্যস্ত মানুষ, এ বিজি পারসন হ্যাজ ড্যাশ টাইম টু স্পেন্ড, একটা ব্যস্ত মানুষ তার সময় খরচ করার মতো সময়ও নাই। ঠিক আছে না? ব্যস্ত মানুষের, একটা বিজি পারসনের তার টাইম যেটা আছে এটা ওয়েস্ট করার মতো, স্পেন্ড করার মতো, খরচ করার মতো কোনো সময় আসেনি, নাই তো। তার কাছে 2 ঘন্টা থাকলে ও 2 ঘন্টা কাজও লাগায়, বেকার যাবে না। তখন কিতা জিনিস বুঝলাম, এ বিজি পারসন হ্যাজ ড্যাশ টাইম টু স্পেন্ড, তার কাছে সময়টা খরচ করার মতো, অপচয় করার মতো তার কাছে কোনো সময় নাই, কোনো সময় নাই, ওলা বুঝে যাও। তখন এগুলো লিটিল লাগবো, খালি সিম্পল লিটিল থাকবো, এ লিটিল দি লিটিল লাগতো না। এ লিটিল তুরা সময় আছে, ওগুলো যাওয়াই তো সময় আছে, ওলা বুঝে যায়। আর লিটিল মানে কোনোটা নাই, ওলা বুঝে যায়। ফিউ আর লিটিল তার মিনিং হইল নাই বললেই চলে, ওলা কিচ্ছু নাই, ওলা বুঝে যায়। তো এ বিজি পারসন হ্যাজ ড্যাশ টাইম টু স্পেন্ড, একটা মেট্রিকও আয়, মেট্রিকও এইচএসএলসি, একটা ক্লাস 10 এক্সামও আয়, 9ও আয় কোনো সময়। তো এ বিজি পারসন হ্যাজ ড্যাশ টাইম টু স্পেন্ড, ব্যস্ত মানুষের খরচ করার মতো কোনো সময় নাই। তো এনে লিটিল হইব না, ফিউ হইব কৌসাই, টাইম আছে, টাইম এগু আনকাউন্টেবল মানে গোনা যায় না, তখন এনে লিটিল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ফিউ এ ফিউ দি ফিউ, লিটিল এ লিটিল দি লিটিল নিয়ে বিস্তারিত আলোচনা করছি আজকের এই ভিডিওতে। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো, আর কোনো ডাউট থাকতো না। তারপরে যদি কোনো একটা ডাউট থাকে তো তোমরা কমেন্টে জানিয়ে দিবে, আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব।